সঞ্চয়পত্রের মুনাফার হার কমল। মধ্যবিত্তর জীবনে আর্থিক স্বস্তিতে বড় ধরনের ধাক্কা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা অনেকেই জানেন আজ অর্থাৎ ১ জুলাই ২০২৫ থেকে সঞ্চয়পত্রের মুনাফার হার কমিয়ে ফেলা হয়েছে। যদিও বলা হয়েছে এই পরিবর্তিত রেট আগামী ৬ মাস কার্যকর থাকবে, তার মানে হচ্ছে আগামী ১ জানুয়ারি ২০২৬ হতে এই রেটটি আবার পরিবর্তন হয়ে যাবে। যদিও এই পরিবর্তিত রেট কি আমাদের অনুকূলে আসবে নাকি আমাদের আরও প্রতিকূলে অর্থাৎ আরও মুনাফার পরিমাণ কমে যাবে সেটি সম্পর্কে আমরা কেউই অবগত নই। আজকে আমি আমার ভিডিওতে এই সঞ্চয়পত্রের মুনাফার হার সম্পর্কিত বিভিন্ন তথ্য, যেমন আপনি কত টাকা বিনিয়োগে কোন ধরনের সঞ্চয়পত্রে কত মুনাফা পাবেন, কোন ধরনের সঞ্চয়পত্র আপনার জন্য কেনা লাভজনক, আপনি পূর্বে একই ধরনের সঞ্চয়পত্রে বিনিয়োগ করে কত মুনাফা পেতেন এবং এখন কত পাবেন তার তুলনামূলক বিশ্লেষণ এবং কতটা কম পাচ্ছেন সেটি নিয়েও আমরা আলোচনা করব। এছাড়াও আপনার সঞ্চয়পত্রের মুনাফার হার কমে যাওয়াতে আর্থিকভাবে আমরা কিভাবে ক্ষতিগ্রস্ত হতে পারি বা সমাজে কিভাবে এর প্রভাব পড়তে পারে সে সম্পর্কেও চলুন আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি। প্রথমত, সঞ্চয়পত্রের ক্রেতা শ্রেণীর মধ্যে একটি বড় অংশই থাকেন মহিলা, অবসরপ্রাপ্ত বিভিন্ন কর্মকর্তা কর্মচারী অথবা গ্রামগঞ্জে যারা অল্প অল্প করে কিছু সঞ্চয় করেন এবং নিরাপদে মুনাফার আশায় সঞ্চয়পত্রে বিনিয়োগ করেন। আপনারা জানেন সঞ্চয়পত্রে বিনিয়োগ সবচেয়ে সিকিউরড একটা অপশন আমাদের দেশে, কারণ ব্যাংকগুলোতে বিনিয়োগে আমরা বর্তমানে অনেকেই একটি যে ভালো একটা ইমপ্রেশন আমাদের তৈরি হয় না, কারণ আর্থিক খাতের বড় ধরনের দুর্নীতি। তাহলে আমাদের বিনিয়োগের মাধ্যম এখন ছিল সঞ্চয়পত্র, যেখানে আমরা সহজেই সুন্দরভাবে বিনিয়োগ করতে পারতাম এবং সেখান থেকে একটি নিরাপদে আয়ের একটা আমাদের পথ থাকত। সঞ্চয়পত্রের মুনাফা যখনই কমে যাচ্ছে তখনই আমাদের এই আর্থিক আয়ের একটা পথ অনেকটাই কমে যাচ্ছে। আপনারা জানেন বর্তমানে আমাদের দেশে মূল্যস্ফীতি একটি অনেক বড় ধরনের আর্থিক সমস্যা এবং যেটি এখন 10% আশেপাশে। সাথে সাথে বাংলাদেশে করের হারে অর্থাৎ ব্যক্তি শ্রেণীর করদাতার ক্ষেত্রে করের হারের যে একটা পরিবর্তন আমরা চেয়েছিলাম বা আমরা আশা করেছিলাম যে আমাদের একটা পরিবর্তন আসবে যেখান থেকে আমরা কিছু অতিরিক্ত সুবিধা পাব, সেটিও কার্যকর হয়নি। বরঞ্চ আগামী বছর থেকে করের স্ল্যাবে একটা পরিবর্তন আসছে এবং আমাদের করের হারটা আরও বৃদ্ধি পাবে। সুতরাং মধ্যবিত্ত শ্রেণী বিশেষত আর্থিকভাবে দিন দিন আরও ক্ষতির মুখে পড়ছেন। বর্তমানে আমাদের বিনিয়োগের ক্ষেত্র খুবই সীমিত, কারণ বিভিন্ন ফিনান্সিয়াল যে ইনস্টিটিউশনগুলো থাকে সেখানে আসলে বিনিয়োগ সবসময়ই একটি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকে। আবার অনেকেই বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে বিনিয়োগ করতে চান না। সেক্ষেত্রে বিনিয়োগের অপশনটা কমে যাওয়াতে মানুষ এখন, যেহেতু এখানে ইন্টারেস্ট রেটটা কমে যাচ্ছে, সুতরাং মানুষ ঝুঁকিপূর্ণ বিকল্পের দিকে ছুটতে পারেন, যেটি পরবর্তীতে আরও বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। তো চলুন আমরা এখন দেখে নিই কোন ধরনের সঞ্চয়পত্রের ইন্টারেস্ট রেট কত কমলো বা এর তুলনামূলক বিশ্লেষণ সম্পর্কে আমরা একটু কথা বলার চেষ্টা করি। আমরা যদি এই শীটটার দিকে খেয়াল করি তখন দেখতে পাবেন সঞ্চয়পত্রের ধরন। আমি এখানে বিভিন্ন সঞ্চয়পত্রের প্রকারভেদ সম্পর্কে লিখেছি। বর্তমানে সাধারণত 4 ধরনের সঞ্চয়পত্র সবচেয়ে বেশি প্রচলিত। এখানে বলেছি আপনি পূর্বে কত পেতেন এবং পরবর্তীতে আছে বর্তমানে কত পাচ্ছেন। আমি যদি একটু জুম করি আপনারা একটু সহজে দেখতে পাবেন। সেটাতে হচ্ছে আপনি 5 বছর মেয়াদী সঞ্চয়পত্র যেগুলো রয়েছে, আমি এখানে ধরেছি প্রতি 1 লক্ষ টাকায় আপনি কত পেতে পারেন। অর্থাৎ আপনি 5 বছর মেয়াদী সঞ্চয়পত্র যদি ক্রয় করেন এবং
5 বছর পরে সেটি আপনি এনক্যাশ করেন বা ভেঙে ফেলেন, সেক্ষেত্রে আপনার টাকা যদি ৫ লক্ষ টাকা পর্যন্ত হতো, সেক্ষেত্রে আপনি পেতেন ৫৮,৯০০ টাকা। যদি ৫ লক্ষ থেকে বেশি কিন্তু ৭,৫০,০০০ টাকার মধ্যে থাকতো, তখন আপনি পেতেন ৫৫,৮০০ টাকা, এবং ৭,৫০,০০০ টাকার অধিক কিনলে আপনি পেতেন ৫৫,৬৬৫ টাকা। এখানে বলে রাখা ভালো যে আপনি ৫ লক্ষ টাকা পর্যন্ত আপনার ৫% হারে আপনার এই আয়কর কর্তন করেন, এবং এর উপরে গেলেই আপনার রেট একই থাকলেও আপনার মুনাফা থেকে ১০% হারে আয়কর কর্তন করা হয়ে থাকে, যার কারণে আমি এখানে ৩টি স্ল্যাব করেছি। তো এখন আপনার আয়করের পরিমাণ একই থাকার পরেও যেহেতু ইন্টারেস্ট রেট বা মুনাফার হার কমে গেছে, আপনি ৫ বছরে ১ লক্ষ টাকা বিনিয়োগে এখন পাবেন ৫৬,১৯২ টাকা ৫০ পয়সা, ৭,৫০,০০০ টাকা পর্যন্ত ৫৩,২৩৫ টাকা, এবং ৭,৫০,০০০ টাকার অধিক হলে আপনি পাবেন ৫৩,১০০ টাকা নিট পাবেন। এটি ট্যাক্স বা আয়কর কর্তন করার পরে আপনি যতটুকু হাতে পান সেটুকুই আমি এখানে উল্লেখ করেছি। এছাড়াও ব্যক্তি শ্রেণীর করদাতা অর্থাৎ পুরুষ ব্যক্তি শ্রেণীর করদাতা, ওনারা ৩ মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রে অর্থ বিনিয়োগ করতে পারেন, যেখানে অর্থ বিনিয়োগ করলে ৩ মাস পর পর ১ লক্ষ টাকার বিপরীতে যদি ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ থাকতো, উনি পেতেন ২৯২১ টাকা ২৫ পয়সা। ৭,৫০,০০০ টাকা পর্যন্ত থাকলে উনি পেতেন ২৭৬৭ টাকা ৫০ পয়সা, এবং ৭,৫০,০০০ টাকার অধিক করলে তখন উনি পেতেন ২৭৬৫ টাকা, যেটি বর্তমানে কমে ২৮০৭ টাকা ২৫ পয়সা, ২৬৫৯ টাকা ৫০ পয়সা এবং ২৬৪৮ টাকা ২৪ পয়সা ৩ মাস পর পর পাবেন। একইভাবে সঞ্চয়পত্রের ক্ষেত্রেও আপনারা দেখতে পাচ্ছেন উনি পেতেন ১,০৪৮ টাকা ৮৩ পয়সা, ৯৪১ টাকা ২৫ পয়সা, ৯২৭ টাকা ৭৫ পয়সা। সেখানে এখন কমে উনি পাবেন ৯৪৮ টাকা ৪১ পয়সা, ৮৯৮ টাকা ৫০ পয়সা, ৮৮৫ টাকা প্রতি মাসে। অর্থাৎ নির্দিষ্ট শ্রেণীর বিনিয়োগে উনি প্রতি মাসে লাখে ৯৪৮ টাকা, ৮৯৮ টাকা বা ৮৮৫ টাকা পেনশনার সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন। একইভাবে এখানে উল্লেখিত হারে উনি পরিবার সঞ্চয়পত্রে বিনিয়োগের মাধ্যমে নির্দিষ্ট মাসে ১ লক্ষ টাকা বিনিয়োগে এই টাকাটি আয় করতে পারেন। এখন আমরা যদি পরের শিটে যাই, আপনারা দেখতে পাবেন কতটা পার্থক্য হচ্ছে, অর্থাৎ পূর্বের তুলনায় উনি কত কম পাচ্ছেন। উনি যদি ১ লক্ষ টাকা ৫ বছর মেয়াদি সঞ্চয়পত্রে বিনিয়োগ করেন, সেক্ষেত্রে ওনার বিনিয়োগ ৫ লক্ষ টাকার মধ্যে আছে, উনি পাচ্ছেন ৫ বছর পরে ২৭০৭ টাকা ৫০ পয়সা কম পাচ্ছেন। অর্থাৎ উনি আগে যে টাকাটা পেত, যে এইখানে দেখেন ৫৮,৯০০ টাকা, কিন্তু এখন উনি পাচ্ছেন ৫৬,১৯২ টাকা ৫০ পয়সা। অর্থাৎ ওনার ৫ বছর আনতে ১ লক্ষ টাকা বিনিয়োগে ২৭০৭ টাকা ৫০ পয়সা উনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন বা কম পাচ্ছেন। একইভাবে ওনার বিনিয়োগ যদি ৭,৫০,০০০ টাকার উপরে হয়, তাহলে প্রতি লাখে উনি ২৫৬৫ টাকা কম পাচ্ছেন, এবং ৭,৫০,০০০ টাকার অধিক হলে উনি ৫ বছর পরে প্রতি লাখে ২৪৩০ টাকা গুণ করছেন, কম পাচ্ছেন। এক্ষেত্রে আপনার বিনিয়োগ যতটা আছে তার উপরে আপনি এটি দিয়ে মাল্টিপ্লাই বা গুণ করে নিতে পারেন। সাপোজ আপনার যদি বিনিয়োগ থাকে ১০ লক্ষ টাকা, তার মানে ১০ গুণ ২৪৩০ অর্থাৎ ২৪,৩০০ টাকা আপনি ৫ বছরে কম পাচ্ছেন, যেটি নেহায়েত কম নয়। একইভাবে আপনি যদি পরিবার সঞ্চয়পত্রে বিনিয়োগ করেন, সেক্ষেত্রে আপনি প্রতি মাসে ৫ লক্ষ টাকা পর্যন্ত আপনার বিনিয়োগ থাকলে আপনি কম পাবেন ৪৫ টাকা ১২ পয়সা। ৭,৫০,০০০ টাকা পর্যন্ত বিনিয়োগ করলে আপনি পাবেন ৪২ টাকা ৭৫ পয়সা কম, এবং আপনার বিনিয়োগ যদি ৭,৫০,০০০ টাকার অধিক হয়, সেক্ষেত্রে আপনি প্রতি মাসে ৩৩ টাকা কম থাকবে। অর্থাৎ আপনার যদি ১০ লক্ষ টাকা বিনিয়োগ থাকে, সেক্ষেত্রে আপনি যে মুনাফা পাবেন, সেক্ষেত্রে আপনি ১০ গুণ ৩৩ অর্থাৎ ৩৩০ টাকা কম মুনাফা পাচ্ছেন, যেটি অনেকটাই কম বলে আমার মনে হয়। আপনারা চাইলে এই দুটি
স্লাইড স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, তাহলে আপনারা বুঝতে আপনাদের জন্য হয়তোবা সুবিধা হবে। আমি এখানে প্রতি 1 লক্ষ টাকার হিসাবে মুনাফার পরিমাণ বের করেছি, এবং আপনার বিনিয়োগ যদি 5 লক্ষ টাকা পর্যন্ত হয় তাহলে আপনি 5% হারে এবং এর বেশি হলেই 10% হারে আয়কর কর্তন করবে, এবং এখানে উল্লেখিত টাকার পরিমাণ নিট অর্থাৎ ট্যাক্স বাদে আপনি হাতে যেটি পাবেন সেটি উল্লেখ করা হয়েছে। সুতরাং আপনারা দেখতে পেলেন যে সঞ্চয়পত্রের মুনাফার হার কমেছে বললে ভুল হবে, বরং অনেকটাই কমেছে, যা স্বাভাবিকভাবেই আমাদের দেশের মধ্যজীবী বা নিম্নজীবী আয়ের মানুষের ক্ষেত্রে বড় ধরনের প্রভাব ফেলবে বলে আমি মনে করি। এ বিষয়ে আপনাদের মতামত কি কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি আমার এই চ্যানেলটিতে অ্যাকাউন্টিং, ট্যাক্স, ভ্যাট সহ ফিনান্সিয়াল বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করার চেষ্টা করি। আপনারা যদি এ সম্পর্কিত আরও ভিডিও পেতে চান আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এছাড়াও লাইক শেয়ার দিয়ে রাখতে পারেন যাতে অন্যরাও আমার ভিডিও দেখে কিছু জানার বা বিভিন্ন নতুন আপডেট সম্পর্কে তথ্য পেতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।